আমি তাকে প্রমাণ করে দেখাবো। আমরা অনেক ক্ষেত্রে বলি যে হ্যাঁ আমি প্রমাণ করে দেখাবো, আমি এটা পারবো, আমি দেখাবো প্রমাণ করে। এই জিনিসটা আসলে কতটা ভালো কতটা খারাপ যদি বলেন? কেন আমি আমি প্রমাণ করে দেখাবো, তাতে খারাপ কি? আমি আপনাকে বলি খারাপ কি। আমাদের মধ্যে যখন মাঝে মাঝে জিদ চলে আসে, আমাদেরকে কেউ যখন বলে যে এটা তোমার দ্বারাই হবে না, এটা তুমি পারবে না, এগুলো করা সম্ভব নয়, একটা জিদ চলে আসে, তখন কিন্তু আমাদের ইগোতে লাগে। আমাদের অনেকেই বলে যে আমি প্রমাণ করে দেখাবো। প্রথমত যেটা সেটা হচ্ছে আপনি যখন বলতেছেন আমি প্রমাণ করে দেখাবো, রাইট? আপনি কেন প্রমাণ করে আপনাকে দেখাইতে হবে? আপনি কেন এই আইডিয়াটা মেনে নিচ্ছেন যে আপনার কাউকে প্রমাণ করে দেখানোটা আপনার দায়িত্ব? কেন আপনাকে প্রমাণ করতে হবে? কেন আপনি যেমন, আপনার স্কিন কালার যেমন, আপনার হাইট যেমন, আপনার ব্যক্তিত্ব যেমন, তেমন কেন মানুষ আপনাকে একসেপ্ট করবে না? কেন আপনার অন্য কাউকে প্রমাণ করার জন্য নিজেকে বদলাইতে হবে? নিজের চাওয়া পাওয়াকে চেঞ্জ করতে হবে? হ্যাঁ, আপনি আপনার নিজেকে বদলাবেন। আপনি আপনার নিজেকে বদলাবেন আপনার মোরাল কোডের জন্য। আপনার কাছে মনে হয় আপনার ওজন কমানো দরকার, আপনি কমাবেন। আপনার কাছে মনে হয় আপনার টাকা জমানো দরকার, আপনি জমাবেন। আপনার কাছে মনে হয় আপনার একটা স্কিল শেখা দরকার, আপনি অবশ্যই শিখবেন। কিন্তু আপনি শিখবেন কারণ এটা আপনার মোরাল কোডের সাথে অ্যালাইনড, রাইট? এবং আপনি যখনই মানুষকে প্রমাণ করতে যাবেন, তখনই আপনি একটা, আপনার যে ইনসিকিউরিটি, সেই ইনসিকিউরিটির একটা প্রমাণ আপনি দিচ্ছেন যে আমি আমার জন্য যথেষ্ট না। আমাকে যখন অন্য কোনো মানুষ আমাকে ভ্যালিডেশন দেয়, আমাকে যখন বলে হ্যাঁ তুমি ঠিক আছো, তখন আমার কাছে মনে হয় আমি ঠিক আছি। আদারওয়াইজ আমার কাছে মনে হয় আমি কি ঠিক আছি, আমি কি ঠিক আছি, আমি মনে হয় ঠিক নাই, মনে হয় ঠিক নাই। ইউ সি, এই যে ইনসিকিউরিটি, এই ইনসিকিউরিটি থেকে আপনাকে বের হইতে হবে যে না, আমি খুঁজে বের করব এবং আমি সেই কাজগুলো করব যেই কাজগুলো আমাকে ফুলফিল করে। সেটা যদি মানুষ অ্যাপ্রুভ করে, পছন্দ করে, দ্যাটস আ প্রেফারেন্স, আমার ভালো লাগবে। যে কেউ মানুষ কমপ্লিমেন্ট করলে আমাদের ভালো লাগে। কিন্তু যখন মানুষের কমপ্লিমেন্টের জন্য আমরা ভালনারেবল হয়ে যাই এবং আমরা আমাদের নিজেদের ভালো লাগা, ভালো থাকাকে স্যাক্রিফাইস করি, দ্যাট ইজ আ রেসিপি ফর ডিপ্রেশন, দ্যাট ইজ আ রেসিপি ফর অ্যাংজাইটি, দ্যাট ইজ আ রেসিপি ফর এক্সট্রিম ফ্যাটিগ। সো প্রথমত হচ্ছে আপনার কাউকে প্রমাণ করতে হবে না। আপনার কাউকে প্রমাণ করার কথা না। এবং আপনার জন্য এই আইডিয়াটা যে আমার কাউকে প্রমাণ করতে হবে নিজের ভালো থাকার জন্য, এটা কোনো ভালো বুদ্ধি না। ১ নাম্বার। ২ নাম্বার যেটা সেটা হচ্ছে আপনি যাকে প্রমাণ করতে চাচ্ছেন বা যাদেরকে প্রমাণ করতে চাচ্ছেন, তাদের আইডিওলজি এবং তাদের আন্ডারস্ট্যান্ডিং, তাদের অ্যাপ্রোচ টু লাইফ মেবি আপনার অ্যাপ্রোচ টু লাইফ থেকে ডিফারেন্ট। আপনি হয়তো আপনার যা স্বপ্ন আর তাদের যা স্বপ্ন সেটা হয়তোবা মিলে না। এবং আপনি কিভাবে তাদেরকে প্রমাণ করবেন? তাদেরকে আপনি কিভাবে প্রমাণ করবেন যাদের সাথে আপনার স্বপ্ন মিলে না? সো ধরেন, একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলি যে আপনার আব্বার স্বপ্ন হচ্ছে একটা কানাডায় সেটেল করা। অথবা আপনার আম্মার স্বপ্ন হচ্ছে বিসিএস দেওয়া। আপনার আম্মার কাছে জীবনে সফলতার মানে হচ্ছে বিসিএস দিতে হবে। বিসিএস এ পাস করতে হবে। আপনার আব্বার স্বপ্ন হচ্ছে যে আপনাকে কানাডায় সেটেল করতে হবে। এখন আপনার হয়তো স্বপ্ন হচ্ছে অন্য একটা কিছু। আপনার স্বপ্ন হয়তো অন্য কোনো, আপনার স্বপ্ন হয়তো পিএইচডি করে, দেশের বাইরে পিএইচডি করে দেশে ব্যাক করা। এখন আপনি আপনার আব্বার কাছে, আম্মার কাছে আপনার নিজেকে প্রমাণ করতে চান। আপনি কিভাবে প্রমাণ করবেন? আপনি এখন, আপনি জীবনে ভালো করছেন, ভালো পড়াশোনা করছেন, বাইরে ভালো আ পিএইচডি, ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে আপনি দেশে ব্যাক করছেন। এখন আপনার আব্বা-আম্মা দুজনেই আপনাকে নিয়ে বিরক্ত। তুই তো পারলি না বিসিএস দিতে। তুই তো পারলি না কানাডায় সেটেল করতে। অমুক তো পারল, তমুক তো পারল। এখন আপনি যদি সবসময় মনে করেন, আরে আমি তো আমার আব্বা-আম্মাকে প্রমাণ করতে পারি নাই। এটা আপনার বোকামি। আপনার আব্বা-আম্মাকে তো আপনার প্রমাণ করার কথা না। আপনার আব্বা-আম্মাকে আপনি ভালোবাসবেন। আপনি আপনার আব্বা-আম্মাকে আপনি ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে পারেন, ইমোশনালি সাপোর্ট করতে পারেন। কিন্তু আপনি তো আপনার আব্বা-আম্মার কেনা ফার্নিচার না। হাতিল থেকে কেনা ফার্নিচার না। আপনি তো আপনার আব্বা-আম্মার আ ই মানে সবকিছু আপনার তাদের ইচ্ছা অনুযায়ী করা আপনার জন্য ভালো না। কারণ আপনি একটা মানুষ যার একটা স্বপ্ন আছে এবং যার স্বপ্নটাকে গুরুত্ব দেওয়া আপনার জন্য খুব ভালো, আপনার ব্যক্তিত্বের জন্য দরকার। আপনি যদি আপনার স্বপ্নটাকে স্যাক্রিফাইস করে দেন আপনার আব্বা-আম্মার জন্য, দেন আপনি সারা জীবন রিগ্রেট করবেন যে আমি আমার জীবনটা, আমি আমার ছবিটা আঁকলাম না। আমি আমার জীবনের গল্পটা আমার মতো করে সাজালাম না। সো এই যে আমি প্রমাণ করতে যাচ্ছি, তাতে আমি আমার স্বপ্নটাকে বিক্রি করে দিচ্ছি।
সো প্রমাণ করতে যাওয়ার প্রথম প্রবলেম কি ছিল? আমি কেন প্রমাণ করব? আমি কেন আমার ইনসিকিউরিটিকে আমি কেন প্রশ্রয় দিব? ২ নাম্বার হচ্ছে গিয়ে যে আমি যাকে প্রমাণ করতে যাচ্ছি, তার স্বপ্ন আর আমার স্বপ্ন তো আলাদা হইতে পারে। ৩ নাম্বার যেটা সেটা হচ্ছে আপনি যাকে প্রমাণ করতে যাচ্ছেন, সে হয়তো আগে থেকেই ঠিক করে রাখছে যে সে আপনার ব্যাপারে আপনি যাই করেন, সে আপনার ব্যাপারে নেগেটিভ কিছুই বলবে। আপনি তাকে কিভাবে প্রমাণ করবেন?